ইসলাম নারীকে দিয়েছে সম্মান, মর্যাদা ও দায়িত্ব। এই দায়িত্ব কেবল ঘরের চার দেওয়ালে নয়, বরং পরিবার, সমাজ ও উম্মাহ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। আল্লাহ তাআলা বলেন, আর আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আজকের ভিডিওতে আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে একজন মুসলিম নারীর 10টি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 1. ঈমান দৃঢ় করা। ঈমানের ভিত্তি জানতে ও বিশ্বাস করতে হবে। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত, তাকদীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে ভালো কথা বলুক, আর তা না হয় চুপ থাকুক। 2. সালাত কায়েম করা। নারীদের জন্য ঘরে নামাজ সর্বোত্তম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। 3. দোয়া ও জিকিরে লেগে থাকা। প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির, ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের সার। 4. সংসার পরিচালনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তার স্বামীর ঘরে একজন দায়িত্বশীল এবং তার জবাবদিহি হবে। 5. স্বামীর আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আদেশ মান্য করে, সে জান্নাতে যাবে। 6. সন্তানদের ইসলামী শিক্ষাদান। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের এবং পরিবারকে আগুন থেকে রক্ষা করো। নেক সন্তানের জন্য মাই প্রথম মাদ্রাসা। 7. লজ্জাশীলতা ও পর্দা করা। কোরআনে বলেছেন, হে নবী, নারীদের বলো তারা যেন তাদের পর্দা রক্ষা করে। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। 8. ভদ্র আচরণ ও জিহ্বার হেফাজত। গীবত, চুগলখড়ি, কটু কথা বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, আর তা না হয় চুপ থাকে। সমাজ উম্মার প্রতি দায়িত্ব। 9. নেক বান্ধবী ও দাওয়া। নারীরা নারীদের ইসলাহ করতে পারে সহজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা ভালো তারা যেন অন্যদের সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সেবামূলক কাজ ও দান। নারীরা দান করতে পারে অর্থ, সময় বা জ্ঞান। এক সাহাবিয়া জিজ্ঞাসা করেন, নারীরা কি পুরুষের সমান সওয়াব পেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজে সহযোগিতা করে সে তাতে অংশীদার। ইসলাম নারীর জন্য দায়িত্ব ও সম্মান একসঙ্গে দিয়েছে। নারী জান্নাতের দরজা খুলে দিতে পারে একজন ভালো স্ত্রী, মা, কন্যা ও মুমিনা রূপে। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। চলুন নিজের জীবনের প্রতিটি দিনকে দায়িত্বশীলভাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।